মানে কোনোদিন ধোঁয়া উঠতে দেখেননি ধান সেদ্ধর জন্য? না না, ধান সিদ্ধ এখানে হয় না। কোনোদিনই হয়নি? না, এখানে সিদ্ধ কোনো আতপ ধান ভাঙাতো কয়েকদিন। কয়েকদিন? উম, কয়েকদিন বলতে কি 2 থেকে 3 দিন চালাইছে মিল, তারপরে তো গ্রামবাসীও কমপ্লেন করছে এখানে প্রচুর ধুলা হচ্ছে। খাদ্য দপ্তরের দুর্নীতি, সেই দুর্নীতির একটা নিদর্শন আপনাদেরকে দেখায়। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরবঙ্গে, অর্থাৎ দার্জিলিং জেলার বিধাননগর, শিলিগুড়ির কাছাকাছি সেরকম জায়গাতে রয়েছি। আর এটির নাম হচ্ছে স্বর্ণময়ী রাইস মিল। এই রাইস মিলে নাকি কেনা হতো লক্ষ লক্ষ মেট্রিক টন ধান এবং সেটা সরকারের রেশনিংয়ে সরবরাহ করা হতো। ভাবতে পারছেন, এটি একটি রাইস মিল। এই রাইস মিলটা আমরা যতটুকু খোঁজ নিয়ে দেখেছিলাম 2014-15 নাগাদ, এই রাইস মিল কোনোদিন কিন্তু খোলা হয়নি। এই রাইস মিলে এই এই একটি সামান্য, যদি আপনারা বলেন যে ধান ভানানো মেশিনের ঘর, ঠিক সেই রকমই একটা জায়গা। আর সেইখানে কিন্তু বলা হতো যে এর নামেই, এটাকে বলা, এর নাম ছিল হচ্ছে স্বর্ণময়ী রাইস মিল। আর এই স্বর্ণময়ী রাইস মিলের নামেই বিলিং হতো। এবং বিভিন্ন মার্কেট থেকে, ধান মান্ডি থেকে, সরকারের যে সমস্ত ধান মান্ডি ছিল সেখান থেকে ধান কেনা হতো এই রাইস মিলের নামে, এবং লক্ষ লক্ষ মেট্রিক টন। বুঝতে পারছেন কত কোটি কোটি টাকা তছরূপ হয়েছিল সেই সময়। অবশেষে যখন এটা নিয়ে একটা নড়ে চড়ে বসে, সে সময় খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি কিন্তু এটা নিয়ে উঠে পড়ে যখন লেগেছিলেন, যে তখন এগুলো যখন খোঁজ খবর করেছিলেন, তখনই কিন্তু এইটা বন্ধ হয়, এটা সামনে আসে। আমি তৎকালীন সময় আমি যে চ্যানেলে ছিলাম সেখানে খবর করেছিলাম। তবে আপনাদের বলছি যে সরকারের হাজার হাজার কোটি টাকা যেখানে তছরূপ হয়েছিল, যেগুলো দেখিয়ে সেগুলো কেন ইনভেস্টিগেশনের মধ্যে আসছে না? এইটা যারা চালাতেন, যে উত্তরবঙ্গে বিমল ডালমিয়া নামে একজন সেই সময় এই চাল কারবারি ছিলেন, অর্থাৎ বিভিন্ন রাইস মিলকে এইরকম নিজে হাতে নিতেন, অন্যের রাইস মিল সেগুলোকে এইরকম বিল করতেন, এবং বিল করে করে তিনি কি করতেন, এইগুলো টাকা তছরূপ করতেন, এবং তার সঙ্গে বড় একটা নেক্সাস কাজ করতো উত্তরবঙ্গে এত বড় একটা ষড়যন্ত্র চলতো, চিন্তা করতে পারবেন না যে সেটা এইরকম একটি ছোট্ট রাইস মিল। মানে রাইস মিল কেন, এটাকে যদি কেউ কোনোদিন রাইস মিল বলে থাকেন তাহলে আমার মনে হয় এটা ভুল হবে। বলছি, এটা কি রাইস মিল? রাইস মিল বলতে এটা আতপ ধান কিছু ভাঙাতো এখানে, তারপরে সেটা তো আর বন্ধ করে দিলে 1-2 দিন চালায়। তা এখন ও গোডাউন বানাইছে, এটাতে ইলেকট্রিক স্কুটিগুলো হয় না, হ্যাঁ, সেই মালগুলো এখানে রাখে আর ফিটিং করে ওখান থেকে মানে বিক্রি হয়। মাত্র 1-2 দিন চলেছিল। 1-2 দিনে। এই মালিকের নাম কি ছিল? বিশ্ব সরকার। বলছি আরেকটা জিনিস হচ্ছে, সরকারি খাতাতে দেখানো হয়েছিল, খাদ্য দপ্তরের খাতাতে, এখানে লক্ষ লক্ষ টাকার ধান কেনা হতো, সেগুলোকে ভাঙানো হতো। না না, সেরকম কিছু হয়নি, সেরকম কিছু এখানে করা নেই। কিছুদিন ধানের গুডাউন করা হয়েছিল, হ্যাঁ। ও মাল রাখছে, ওই যে গুডাউন থেকে আবার অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। মানে মানে সম্পূর্ণ জালিয়াতি। জালিয়াতি বলা চলে ওটা। জালিয়াতি মানে কোনোদিন ধোঁয়া উঠতে দেখেননি ধান সেদ্ধর জন্য? না না, ধান সিদ্ধ এখানে হয় না। কোনোদিনই হয়নি? না, এখানে সিদ্ধ কোনো আতপ ধান ভাঙাতো কয়েকদিন। কয়েকদিন? উম, কয়েকদিন বলতে কি 2 থেকে 3 দিন চালাইছে মিল, তারপরে তো গ্রামবাসীও কমপ্লেন করছে এখানে প্রচুর ধুলা হতো। বলছি, এইটা কোনোদিন রাইস মিল হিসাবে দেখেছিলেন? এখন আমরা আর কিছু বলবো না, আমাদের লগে এমনি ওরা রাগারাগি চলছে, আমরা এখন কিছু বলতেই পারবো না। কিছুদিন দেখলাম আমরা এমনি, যে মানে ধান ভাঙাইতো মাঝে সাঝে আধটু দেখতাম, অত আমরা দিকে যা আসা করতাম না। এখানে লরি লরি ধান আসতো? অতটুকু আমরা দেখি না, গাড়িতে 1-2 দিন দেখছি গাড়িতে আসছিল, আর দেখি না অত আমরা। কতদিন আগে সেটা? 2-3 বছর আগে। 2-3 বছর আগে। হুম। মানে এটা কি রাইস মিল ছিল? এখন আমরা কিভাবে বলবো যে রাইস মিল এটা না গুদাম না কি, কিছু আমরা জানি না এগুলো। তো কি নাম আপনার? আমার নাম উষা দেবী। এই গ্রামটার নাম কি? জগন্নাথপুর। আমরা বিধাননগরে জগন্নাথপুরে দাঁড়িয়ে রয়েছি। আবার একবার দেখাই, এটা এখন বোধহয় ইলেকট্রিক স্কুটির একটা গোডাউন হয়েছে। আর এটি রাইস মিল হিসাবে ছিল, আর এটিকে যদি কেউ রাইস মিল হিসাবে ধরে থাকে তাহলে ভাবুন কত টাকার দুর্নীতি হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে, রীতিমতো দুর্নীতি। আর এইটাকে রাইস মিল হিসাবে দেখিয়ে লক্ষ লক্ষ মেট্রিক টন ধান কেনা হতো, সরকারি টাকা, সেই ধান কিনে সেই ধান ভাঙানোর যে খরচা সেটা নেওয়া হতো এই রাইস মিলকে দেখিয়ে। অর্থাৎ কোটি কোটি টাকা তছরূপ হয়েছে, জালিয়াতি হয়েছে এখান থেকে। তবে সেটা নিয়েও তো একটা কিছু হওয়া উচিত, দেখিয়ে দিলাম।
আমাদের দায়িত্ব যেটা দেখিয়ে দেওয়া, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। যেটা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তবে শেষ করবার আগে একটা কথা বলে নিই আপনাদের, ভিডিওর নিচে দেখবেন একটা কিউআর কোড দেওয়া রয়েছে। আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় যাচ্ছি, আমরা চাই আপনারা যদি একটু হাত বাড়ান এই ধরনের অপরাধগুলো আরো বেশি করে তুলে ধরবো। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, এনডি নিউজ 24 দেখতে থাকুন।